অংশগ্রহণের মধ্য দিয়ে এই শাহবাগে আমাদের গণজামায়াত অনুষ্ঠিত হবে। তারও সাথে সাথে সারা বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জুলাই পয়েন্টে যে পয়েন্টে আন্দোলন হয়েছে ঠিক সেই পয়েন্টে আমরা গণজামায়াত ঘোষণা করছি। প্রিয় সহযোদ্ধা, যতক্ষণ না পর্যন্ত এই লড়াই বাংলাদেশপন্থী এবং ফ্যাসিবাদপন্থীদের লড়াই, যারা দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশকে বর্গা দিয়ে আমাদেরকে শাসন করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। যেই সিদ্ধান্ত জনগণ 5ই আগস্ট নিয়েছে, সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করার লড়াই। সুতরাং প্রিয় সহযোদ্ধা, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ব না। কিছুক্ষণ পরে শাহবাগের বাম দিকে এলইডি স্ক্রিনে আওয়ামী লীগের নির্যাতন এবং নিপীড়নের ভিজুয়াল চিত্র প্রদর্শিত হবে। আপনারা সবাই অবস্থান করে সেটিকে আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে লাইভ আপনারা আওয়ামী লীগের গদিতে, আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালো একসাথে, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। আগামীকালকের যে কর্মসূচি ঘোষণা দিল হাসনাত আব্দুল্লাহ, এবং তিনি কিন্তু কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি জানিয়েছেন যে আগামীকালকেও কিন্তু তারা শাহবাগে বিকেলে অবরোধ করবেন, সেখানে জড়ো হবেন, সেটি কিন্তু তারা জানিয়েছেন এবং সেই কর্মসূচির মাধ্যমে। তবে আজকেও কিন্তু এই যতক্ষণ পর্যন্ত সেই দাবি বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গাটিতে সক্রিয় থাকবেন। সেই জায়গা ছেড়েও তারা চাচ্ছেন যে এমনটা কিন্তু নয়, অর্থাৎ শাহবাগ অবরোধ থাকবে এবং তার পাশাপাশি জুলাইয়ের যেই পয়েন্টে গণঅভ্যুত্থানে যেই পয়েন্টে আসলে গণজমায়েত হয়েছিল সেই জায়গাগুলোতে ফের গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম তাদের চলবে বলেই কিন্তু তারা জানিয়েছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং শাহবাগ অবরোধ করে এখন যে দৃশ্যপট রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি রাজধানীর শাহবাগ মোড়। যে শাহবাগ মোড় অবরোধ করে কিন্তু এভাবেই কার্যক্রম চলছে। এবং কিছুক্ষণ আগে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, মাত্রই আপনাদেরকে দেখিয়েছিলাম যে তিনি বলেছেন শাহবাগের আগামীকালকেও আসলে গণজমায়েতের তিনি ঘোষণা দিয়েছেন। এবং এছাড়া কিন্তু শাহবাগ যেভাবে অবরোধ রয়েছে এই অবরোধ কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হবে। এছাড়া যে জুলাই গণঅভ্যুত্থানে যেসব পয়েন্টে গণজমায়েত হয়েছিল সেই পয়েন্টগুলোতে ফের গণজমায়েতের ঘোষণা দিয়েছেন আগামীকাল